আজম ওই যুবকের জিগায়, যুবক তুমি কান্না করো কেন? কি অপরাধ তুমি করলা? আবার কোন বিপদের মধ্যে নাকি পড়ে গেলা? ওই যুবক বলে, হে ওমর, না না, আমি এত বড় গুনাহ করেছি, যেই গুনাহ করার কারণে আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। আমার গুনাহ এত পরিমাণ বড়, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই, জানা নাই, জানা নাই। ওমর চোখের পানি মুছতে মুছতে মসজিদে নববীতে নবীর দরবারে হাজির হয়ে যায়। নবী বলে, ওমর, তুমি তো কান্না করার মানুষ না, এত পরিমাণ রাগ তোমার, কিন্তু চোখের পানি ফালায়া কেন কান্না করো? উমরকে জিজ্ঞাসা করার পরে উমর জানায় দেয়, ও পয়গম্বর, ওই রাস্তা দিয়ে আসার সময় একজন যুবককে দেখলাম, যেই যুবক চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। কেন কান্না করে রে? বলে কান্না করে সে নাকি বড় গুনাহ করে ফেলেছে, এই ভয়ে চোখের পানি ফালায়া কান্না করে। নবী আমার বলে, ওমর যাও, যায় যায় ওই ব্যক্তিটাকে আমার দরবারে হাজির করে দাও। চলে গেলেন উমরে ফারুকে আজম, আর ওই ব্যক্তিটাকে সঙ্গে করে লইয়া নবীর দরবারে এনে হাজির করে দিলেন। নবীর দরবারে আসার পরে নবী আমার বলে, হে যুবক, তুমি কান্না করো কেন? তোমার চোখ দিয়ে বেয়ে বেয়ে কেন পানি পড়ে? ওই যুবক আমার নবীরে বলে, ও পয়গম্বর, আমি আমার জিন্দেগিতে এত বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই, এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। নবী আমার বলেন, ও যুবক, তোমার গুনাহ কি অনেক বড়? যুবক বলে, হ্যাঁ অনেক বড়। বলে কি সেই গুনাহ? তুমি কি কুফরি করেছো নাকি? বলে না না। তুমি শিরক করেছো নাকি? বলে না না নবী। তাহলে কাউকে কতল করেছো? বলে নবী, না, আমি কাউকে কতল করি নাই। তোমার গুনাহ কি আমার আল্লাহর আরশ থেকে অনেক পরিমাণ বড় নাকি? ওই যুবক ডেকে বলে, পয়গম্বর, আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশে আজিম থেকে আমার গুনাহের পরিমাণ অনেক বড়। যখন নবীকে এই কথা জানায়া দেয়, নবীকে বলার পরে নবী বলে, তোমার গুনার কি হালাত, আর কেমন পরিমাণ এই গুনাহ, যেই গুনাহে তুমি কুফরিও করলা না, শিরকও করলা না, হত্যাও করলা না, আবার বলো আল্লাহর আরশ থেকে বড়, আসমান জমিনের চাইতেও তোমার গুনাহের পরিমাণ বড়। ওই যুবক বলে, ও পয়গম্বর, এত বড় বড় অপরাধ আমি করেছি। বলে এই এলাকার মধ্যে যতগুলো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন লাশগুলো দাফন করে দেয়, আমি কবর খনন করে করে ওই কবর থেকে লাশ থেকে আমি কাফন চুরি করি, এরপরে এনে এনে বিক্রি করি, আর এগুলা দিয়ে আমার নিজের জীবিকা নির্বাহ করি, এটাই আমার কাজ। সাথে সাথে যারা এই কবরের মধ্যে চলে যাবে, দাফন করার পর আমার একটু পরিমাণ ভয় আসে না, আমি কবরের মধ্যে দৌড়াইয়া ওই কবরটাকে খনন করে কাফনটা উঠে নিয়ে চলে আসি, আর ওই লাশটারে উলঙ্গ কবরের মধ্যে ফালাইয়া দিয়ে চলে আসি। কিন্তু ও পয়গম্বর, আজ থেকে কয়েকদিন আগে আমি যখন কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি দেখি ওই কবরের মধ্যে এক যুবতী মহিলার লাশ। ওই লাশটাকে দেখে দেখে আমি যখন কাফনটা ওই যুবতী মহিলা থেকে বের করে ফেললাম, দেখলাম আমি যুবতী মহিলাটা দেখতে ভারী সুন্দরী। আমি এবার মনে 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 চিন্তা করলাম, শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে বাঁধিয়া আমি এই মহিলাটাকে এই জায়গায় জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাব। আমি কবরের মধ্যে আমি আমার খায়েশ মেটানোর জন্য শয়তানের প্ররোচনায় পড়ে ওই যুবতী মহিলার সাথে ওই জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমি আমার কাজ শেষ করার পরে যখন আমি কবর থেকে কাফন নিয়ে উঠে আসবো, ওইমনি দেখি গাইবি আওয়াজ, কে যেন আমায় বলে, এ যুবক, তুমি কই যাও? আমার মনে হয়
হয়। ওই মহিলাটা আমাকে জানায়া দিল, যুবক ভাই আমার তুমি কই যাও? এতগুলো লাশের মিছিলের মধ্যে তুমি আমারে উলঙ্গ করে করে নাপাক করে করে তুমি কোন জায়গায় দৌড়াও? একদিন কি এই কবরের মধ্যে তুমি আসবা না? একদিন কি কবরের ঘাটিতে তোমার পড়তে হবে না? একদিন কি তুমিও কবরের মধ্যে দাফন হবে না? ও যুবক রে, কাল হাসরের ময়দানে তুই আল্লাহর কাছে কি জবাব দিবা? আমি তো আল্লাহর দরবারে নাপাক হালাতে উঠবো। আমার পরিবারের লোকেরা আমাকে কত সুন্দর করে 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 আমাকে পাক বানাইয়া, আমাকে জীবনের শেষ গোসল দিয়া এই কবরের মধ্যে আমাকে রেখে রেখে চলে গেল। কিন্তু তুই আমার কাফনটাও নিয়ে গেলা, আবার আমার নাপাক হালাতের মধ্যে রেখে রেখে চলে গেল। ওই যুবক, তোর অন্তরের মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? যুবক ডেকে বলে, পয়গম্বর, ওই কথাটা শোনার পরে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই। এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। নবী আমার বলে, ও যুবক, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত বড় অন্যায় কি মানুষের দ্বারা সম্ভব? এত বড় অন্যায় কি একটা ব্যক্তি করতে জানে? ও যুবক রে, তুই এত বড় গুনাহটা কেমনে করতে পারলা? এই কথা বলতে দেরি হয়। যুবক বলে, না না, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া রওনা হয়ে গেলেন। যাইয়া যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক, আমি এত গুনাহ করেছি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল। হে মালিক, আমার গুনাহ কত বড় তোমার জানা আছে রে আল্লাহ। তবে আমার গুনার চাইতেও আমি জানি তোমার রহমান নামের পাওয়ার অনেক বেশি। আমার গুনার চাইতেও তোমার দয়ালু নামের পাওয়ার অনেক বেশি। আল্লাহ গো, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে, যেই ইস্তিগফার আমার মাওলার কাছে বড় দামি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, যেই জায়গায় নিচেকে ছোট মনে করা, আল্লাহকে এমন পরিমাণ বড় করে করে আল্লাহকে গফফার নামের খেতাব দেওয়া হয়। আল্লাহকে ওই জায়গায় বলা হয়, হে মালিক, আমি তোমার গোলাম, তুমি হলা আমার আল্লাহ। আমি জানি জানি আমি গুনাহগার, তবে গুনাহ আমার তুমি ক্ষমা করতে পারো। 40 দিন পর্যন্ত যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর কাছে বলে, ও মালিক, এত বড় গুনাহ আমি করলাম, এত বড় অপরাধ করলাম, তুমি আমাকে মাফ করো। 40 দিন পর্যন্ত একটানা আমার মাওলার দরবারে কান্নাকাটি যখন আরম্ভ করে দিলেন, আল্লাহর দরবারে তার কান্নাও বড় পছন্দ হয়ে গেল। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারে, আবার আযাবে গ্রেফতার করতে পারে। ওই যুবকের কান্না আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে ভারী পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীকে গিয়া বলে দাও, ওই নবীকে 2টা প্রশ্ন করে এরপরে তার ক্ষমার ব্যাপারে জানাইয়া দাও। জিবরাইল আসলেন আর মদিনাওয়ালা নবীর সামনে হাজির হয়ে গেলেন, আর আমার মদিনাওয়ালা নবী বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, এ বিশাল আসমান আর জমিন কে বানাইছে? ও নবী গো, জবাব দিবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান আর জমিন দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, আমাকে যেই রব বানাইছেন ওই আল্লাহই তো বানাইছে। জিবরাইল আবার প্রশ্ন করে, নবী গো, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করে গে রাজ্জাককে? নবী আমার বলে, আল্লাহ যেহেতু এদের বানাইছে, ওয়া মা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক তো জানাইছেন আসমানের নিচে জমিনের উপরে যত দাব্বা, চতুষ্পদ জন্তু যারা এই দুনিয়াতে চলাফেরা করে, মানুষ থেকে নিয়ে যত মাখলুকাত, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছি। আমার আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করতে পারি। এরপরে মদিনাওয়ালা নবীকে জিবরাইল উদ্দেশ্য করে জানায়া দেয়, ও পয়গম্বর, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, আমার যে আল্লাহ সবার দেশা, আবার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেন, ওই আল্লাহ কি তার একটা বান্দার গুনাহকে ক্ষমা করতে পারে না? নবী আমার বলেন পারে, কারণ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করে দিতে পারে, আবার আযাব দিয়া দিতে পারে। সব ক্ষমতা আমার মাওলার হাতে। জিবরাইল বলে, ও পয়গম্বর, একজন সাহাবী আপনি পাঠাবেন ওই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে ওই যুবকের জানিয়ে দিবে। যেই সাহাবীটা যায় বলে দিবে, এই সাহাবী পাঠায়া দিলেন নবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে যুবকের দরবারে। ওই যুবকের কাছে যাওয়ার পরে সাহাবীর মাধ্যমে নবী খবর পাঠায়া দিলেন। জিব্রাইলের মাধ্যমে আমার নবী জানতে পারলেন, চলে গেলেন যুবকের কাছে। আর যা বলে, হে যুবক, তুমি শুনে নাও, তোমার গুনাহ এত পরিমাণ বড় হওয়ার পরেও আল্লাহ পাক তুমি তাওবা করার কারণে আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে, আমার মাওলার কাছে ভালো লেগে গেছে। ও যুবক, যাও যাও, তোমার এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। আল্লাহ ক্ষমা করলে কাউকে জিজ্ঞেস করা লাগবে নাকি? হ্যাঁ, জিজ্ঞেস করা লাগবে না, কারণ আল্লাহর হাতে ক্ষমতা, আল্লাহর হাতে পাওয়ার। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট জানাইছেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে ঢুকায়া দিবে, আর যাকে ইচ্ছা হবে না ওরে ক্ষমাও করবে না, জাহান্নামে ঢুকায়া দিবে। এজন্য দুনিয়ার কারো হাতে পাওয়ার নাই, কারো হাতে ক্ষমতা নাই। জান্নাত আমার বাপদাদার না, আমার বাপদাদার কোনো বিল্ডিং না। আমার বাপদাদা বানাইছে বিল্ডিং, সুন্দর করে বানাইছে, তাহলে এই বিল্ডিং যেহেতু আমার বাপদাদার, এই জান্নাত যেহেতু আমার বাপদাদার, আমি দিয়া দিলাম। বিষয়টা এমন না। এই জান্নাত কার? আল্লাহ। বলে না আল্লাহ। কার? আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। সন্দেহ আছে? না। জাহান্নাম কে বানাইছেন? আল্লাহ। ওখানে কাকে ঢুকাবে, কাকে বের করবে, সব কিছুর পাওয়ার কার হাতে? আল্লাহ। কক্সবাজারের হোটেলগুলা অটোমেটিক উঠতে পারবেন? না। গেলে উঠে দিবে? না। রিসিপশনে যাও, ওখানে যা আইডি কার্ড শো করো, এরপরে তোমার নাম্বার শো করো, তোমার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম শো করো, দেন তুমি তোমার রুমে যেতে পারো, কোনো অসুবিধা নাই। যাওয়া লাগবে, এরপরে তুমি এন্ট্রি করা লাগবে। উইদাউট এন্ট্রি তোমাকে রুম বুক দেওয়া হবে না, এন্ট্রি লাগবে। এন্ট্রি লাগবে, এরপরে এক এক করে তোমার নাম, ফাদার নাম, মাদার নাম, সব নাম টাম লেখা 14 গোষ্ঠী সব উদ্ধার করবে আইডি কার্ডের মাধ্যমে। সব লেখা টিকে এরপরে বলবে, ঠিক আছে, তোমাকে এবার 2 দিনের জন্য এই রুমটা বুক করে দেওয়া হলো, দিন 12টা থেকে, রাত 12টা থেকে দিন 12টা। এরপরে এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন কাউন্ট হবে। এতদিন পর্যন্ত তোমার সময় অনুমতি দেওয়া হলো, যাও, টাকাটা আগে পেড করো, পরে না। ঠিক কিনা? তার পাওয়ার, তার ক্ষমতা ম্যানেজিং ডিরেক্টর দিয়ে রেখেছেন। এই হোটেলের মালিক আমি তোকে ম্যানেজার রেখেছি, আমি তোকে মার্কেটিং অফিসার রেখেছি, তুই খালি এই কাজ করবি, আমার কমান্ড মানবি। একজনকেও উইদাউট এনি পেমেন্ট উঠাবি না, এটা আমার অর্ডার।
অর্ডার দিয়ে দিছে। এবার অর্ডার দেওয়ার পরে তো মালিকের কথা ছাড়া তো লড়সড় নাই, প্রত্যেকটা করায় 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 মানতে হবে, মেনে এরপরে রুম বুক দেওয়া লাগবে। ম্যানেজিং ডিরেক্টর এত পাওয়ার, কারণ কি জানেননি? কারণ ওর বাপের টাকা দিয়া, ওর নিজের টাকা দিয়া এই জমি কিনছে, ওই জায়গায় রেস্টুরেন্ট করেছে, ওই জায়গায় আবাসিক হোটেল করেছে, ওই জায়গায় রিসোর্ট করেছে। এজন্য আজকে তার এত পাওয়ার, এত তার ক্ষমতা, এজন্য তার কোনো পেরা নাই, শুধু চিলমুড়ি থাকে সর্বাবস্থায়। যা আইন করবে সব আমার, যা করব সব আমার। এই আইনের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। আল্লাহ পাক কয়, গোলাম জান্নাত তো আমি বানাইছি, জাহান্নাম তো আমি বানাইছি, এটা আমার। কাকে ঢুকাবো, কাকে বের করব, কাকে ঢুকাবো, কাকে বের করব, সব কিছুর পাওয়ার এটা আমি আল্লাহর হাতে। ঠিক কিনা? দুনিয়াতে সাধারণ একটা জমি কিনা যদি বলতে পারি জমি আমার, জমিতে আমি যা মন চায় তাই করবো, তোর কি বলে কি বলে না? এই যে মাঝে মাঝে বান্দার হক নষ্ট করে কথায় কথা টানে, হ্যাঁ, কান টানলে মাথা আসে। আমাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে আপনার বাড়ির পাশে একজনের একটা জমি আছে, ও কিনছে, কেনার পরে দেখবেন যে এনে মুরগির ফার্ম দিছে, অথবা ওর জায়গায় একটু গর্ত করে সে গরুর গোবর ফেলায়। এলাকার মানুষেরা দুর্গন্ধের কারণে চলতে পারে না। এরা যায় জিগায়, ভাই আমরা তো একটু ঘুমাই, আমরা তো থাকি, আমরা তো আমাদের পাকের ঘর, এখানে খানার ঘর, একটু আরাম করে খাইতে চাই, একটু আরাম করে ঘুমাইতে চাই, একটু ভাই তোমাকে রিকোয়েস্ট করে বলছি একটু গোবরগুলো এখানে না ফেলে অন্য কোথাও ফালানো যায় না? বেটা সাহস কত বড়, এ জমি তো আমার। বলে কি বলে না? এ জমি আমার, এ জমিনে আমি ডাস্টবিন করি, গোবর ফালাই, আমি এখানে ওয়াশরুম করি, অথবা আমি এখানে বড় বড় বিল্ডিং করি, দালান করি, ঘর করি, টিনের করি, পাকা করি, বিধি পাকা করি, যা করি এই সব কিছু তো আমার পাওয়ার, কারণ এই জমিটা তো আমার। তো আমার জমিতে আমি যা মন চাই তাই করবো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে, হোমনাবাসীর পক্ষ থেকে খুব সুন্দর কথা বলেন বড় ভাই, সুন্দর বলেন, বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি ছোট্ট করে বলেই শেষ করছি। মালিক কি বলে? এই জমি আমার, জমিতে যা করার আমি করব, পাওয়ার তো আমার হাতে, পাওয়ার তোর হাতে না। এজন্য দেখবেন মাঝে মাঝে মানুষের উপর জুলুম করে, বান্দার হক নষ্ট করে, বান্দাকে কষ্ট দেয়, এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে। কি জন্য উদাহরণ দিলাম? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাকের হাতে পাওয়ার। আল্লাহ চাইলে তোরে ক্ষমা করতে পারে, চাইলে আযাবে গ্রেফতার করতে পারে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ডোনাল্ড ট্রাম্পের হাতে, জো বাইডেনের হাতে, মোহাম্মদ বিন সালমানের হাতে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে, ওবায়দুল কাদেরের হাতে, মির্জা ফখরুলের হাতে। সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহর। জোরে বলেন কার হাতে? আল্লাহ ক্ষমতাবান। পৃথিবীর সব কিছুর উপরে তিনি ক্ষমতা খাটাইতে পারেন, তিনি পাওয়ার খাটাইতে পারেন। ওই রব, এভরিথিং ফর আল্লাহ। আসমান এবং জমিনের সব কিছু তার জন্য। আমরা এই চিন্তা নিয়ে চলবো, দুনিয়াতে আমি ছোট তো আল্লাহ বড়। আল্লাহ কিবির করতে পারবে, অহংকার করতে পারবে, আমার দ্বারা কোনো কিছু পসিবল হবে না। কিবির করব না, হাসাদ করব না, হিংসা করব না, পরনিন্দা করব না, গীবত করব না। দুনিয়াতে কয়েকটা দিনের জন্য আছি, থাকবো, আল্লাহর কাছে তাওবা করে এরপরে নিজেকে মুক্ত করব, গুনাহ মুক্ত করে নিজেকে জান্নাতের একজন খাঁটি মেহমান বানাবো। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন।